আশা করি সবাই ভালো আছেন। আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর 2026-এর ইনুমারেশন ফর্ম ফিল আপ চলছে। তো আপনারা অনেকেই কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েছেন, যারা অনলাইনে ইনুমারেশন ফর্ম সাবমিট করেছেন এবং আধার দিয়ে ভেরিফাই বা সাইন করেছেন, তারা কিভাবে চেক করবেন যে ইনুমারেশন ফর্মটা যথাযথভাবে অনলাইনের মাধ্যমে সাবমিট হয়েছে কিনা বা আধার ভেরিফাই হয়েছে কিনা। তো সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো এর জন্য আপনি কি করবেন, ভোটার সার্ভিস পোর্টাল এই ওয়েবসাইটটি ওপেন করে নিয়ে যেখান থেকে আপনি অনলাইনে ইনুমারেশন ফর্ম সাবমিট করেছিলেন সেখানেই ক্লিক করবেন, এই যে ফাইল ইনুমারেশন ফর্ম। তাহলে এখানে আমি ক্লিক করে নিচ্ছি। এবার দেখেন একই পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু অফলাইনে যদি বিএলওকে ফর্মটা সাবমিট করে থাকেন, বিএলও তার বিএলও অ্যাপসের মাধ্যমে ইনুমারেশন ফর্মটা সাবমিট করেছে কিনা সেটাও কিন্তু এই একইভাবে চেক করতে পারবেন। তাহলে দেখেন এখানে আমি দিলাম, আমাদের স্টেটটা সিলেক্ট করে নিলাম। এবার আমি কি করব, এখানে এপিক নাম্বারটা বসাবো। আপনি যদি অনলাইনে দিয়ে থাকেন তাও এখান থেকে চেক করতে পারবেন, অফলাইনেও যদি জমা করে থাকেন বিএলও অ্যাপসের মাধ্যমে সাবমিট করেছে কিনা সেটাও কিন্তু এখানে এখানে দিলেই যখনই সার্চ করবেন তাহলে বিএলওর সমস্ত কিছু এখানে দেখাবে যে আপনার ফর্মটা সাবমিট করেছে কিনা। তো যাই হোক, আমি অনলাইনেরটাই এখানে দেখাচ্ছি। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে অফলাইনে বিএলও যে সাবমিট করেছেন আপনি ফর্মটা অফলাইনে বিএলওর কাছে, বিএলও তার বিএলও অ্যাপসের মাধ্যমে সাবমিট করেছে কিনা সেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো যাই হোক, এবার এখানে আমি আমার এপিক নাম্বারটা বসিয়ে সার্চ করে নিচ্ছি। এখানে এপিক নাম্বারটা বসিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে এই তথ্যগুলি আসলো যেগুলো আমি হাইড করে রেখেছি। এগুলো আমার সমস্ত কিছুই পার্সোনাল তথ্য, তার জন্য তো শো করা উচিত নয়, দেখানো উচিত নয়। হ্যাঁ, এপিক নাম্বার সমস্ত কিছুই আমি হাইড করে রেখেছি। তো দেখেন এখানে যে তথ্যগুলি আসবে, এখানে কিন্তু 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী সমস্ত তথ্য আসবে। এখানে আপনার বিএলওর নাম এবং বিএলওর কন্ট্যাক্ট নাম্বার থাকবে, যেগুলো আমি সব হাইড করে রেখেছি। এবং অনলাইনে ইনুমারেশন ফর্মটা সাবমিট করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন বা যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এপিকের সঙ্গে লিঙ্ক করেছিলেন সেটা কিন্তু এখানেই শো হবে। এবার এটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা ইনঅ্যাক্টিভ আকারে থাকবে। এবার সেন্ড ওটিপি করব, অনলাইনে সাবমিট করা ইনুমারেশন ফর্মের স্ট্যাটাসটা বা যথাযথভাবে সাবমিট হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে নিয়ে ওটিপিটা দিচ্ছি। ওটিপিটা আসেনি এখনও, আসুক। এই চলে এসেছে, ওটিপিটা বসায় আমি ভেরিফাই ওটিপি করে নিচ্ছি। তাহলে দেখেন এখানে যদি দেখাচ্ছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, ইফ ইউ উইশ টু আপডেট দ্য ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট ইওর বিএলও। এবার নিচে দেখবো, নিচে আমার সমস্ত কিছু দেওয়া থাকবে। নিচে নামাচ্ছি একটু। তাহলে এই যে দেখেন, এই যে রিসিভ কপিটা নিচে করলাম, এখানে পরিষ্কার লেখা আছে ইওর ইনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার ফর্মটা যথাযথভাবে সাবমিট হয়ে গেছে। এখানে ক্লিক করে আপনি রিসিপ্টটাও ডাউনলোড করে রেখে দিতে পারবেন, আগে যদি ডাউনলোড করে না রাখেন। এই ফর্মটা কিন্তু, এই রিসিপ্ট কপিটা কোথাও জমা দেওয়ার দরকারই নেই। কেন? এই ফর্মটা কিন্তু আপনারা একবারে সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে চলে গেছে। বিএলও আপনার কোনো কিছুই করতে পারবে না, না এডিট করতে পারবে না, রিজেক্ট করতে পারবে না, রিকমেন্ড করতে পারবে, কিছুই করতে পারবে না। তো আপনার এভাবেই আপনি চেক করতে পারবেন যে আপনার ফর্মটা যথাযথভাবে সাবমিট হয়েছে কিনা। যাই হোক, এরপরেও যদি অসুবিধা হয় আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।